আমাদের কাকরোল গাছে অনেকগুলো কাকরোল হয়েছে। আমার শ্বশুর অনেক দিন ধরে পাড়ার কথা বলছিল। তো আজকে সকালবেলা আমি আর আমার শ্বশুর কাকরোলগুলো পাড়তে চলে এসেছি। আমার শ্বশুর সুন্দর করে গাছ থেকে কাকরোলগুলো পাড়তেছিল। তো আমার কাছে খুব ভালো লাগছে। মাশাল্লাহ, অনেকগুলো কাকরোল হয়েছে। আমার যা বলল, নারিকেলের দুধ দিয়ে কাকরোল চিংড়ি ভুনা করো। এদিকে আমার ছোট্ট মেয়েটা কত সুন্দর করে দাঁত ব্রাশ করতেছে। তো যাই হোক, আজকে বাজারের দিন। আমাদের এখানে সপ্তাহে 2টা হাট বসে। আমার বড় যা, আমার ছেলে আর আমার দেবরের ছেলেকে নিয়ে বাজারে যাচ্ছে। এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম। কাকরোলগুলো মোটা করে কেটে নিলাম, চিংড়ি মাছ কুটে কচু কেটে নিলাম, নারিকেল ছিলিয়ে নারিকেলের দুধ করে নিলাম। এদিকে আমার যা বাজার নিয়ে চলে এসেছে। বাজার থেকে অনেক ধরনের মাছ নিয়ে আসছে। আমার শ্বশুর বড় মাছ খেতে চেয়েছে, তার জন্য এই বড় মাছটা এনেছে। আমার শ্বশুর খুব খুশি হয়েছে। আরও অনেক তরকারি, আম, ডৌগো ফল এনেছে। তো যাই হোক, এদিকে আমি রান্না চাপিয়ে দিলাম। চিংড়ি মাছ আর কাকরোল ভেজে নিলাম। মশলা কষিয়ে চিংড়ি মাছ আর কাকরোল দিয়ে নারিকেলের দুধ দিয়ে দিলাম। এদিকে আমার ভাসুরের মেয়ে ডৌগো ফল মাখিয়ে সবাইকে খেতে দিল। তো আজকে আর যা যা রান্না করব, চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব আর পানি কচু দিয়ে সুরমা মাছ ভাজি করব। তো আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এদিকে আমি আর আমার যা মিলে বাকি মাছগুলো কেটে পরিষ্কার করে প্যাকেট করে নিলাম। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি করে লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আল্লাহ হাফেজ।